আজ আমরা শুরু করব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তোমাদের বইয়ের দেখো এটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার। আচ্ছা চলো প্রথমে আমরা দেখে নেব যে বৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? তো বৃত্ত মানে দেখো বৃত্তের একটা কেন্দ্র থাকবে, হ্যাঁ, কেন্দ্রটার আমরা নাম দিয়ে দিচ্ছি ও। এখন লক্ষ্য করো যে এই যে বৃত্তের যেটা আমরা বলি পরিধি, সেই পরিধির উপর যদি আমি দুখানা পয়েন্ট নিই তাহলে লক্ষ্য করো এই যে এবি, এই এবি আমি যদি এবি লিখে মাথায় এরকম আমরা এরকম একটা বাঁকা চিহ্ন দিই, তখন আমরা বুঝবো যে এবি হচ্ছে একটি চাপ, ঠিক আছে? তো এই যে চাপটা, এই বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার দুটি প্রান্তবিন্দু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা বলতে পারো এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার একটি বৃত্তচাপ। হুম। তো এই বৃত্তচাপটার দুটি প্রান্তবিন্দুর সঙ্গে যদি আমরা কেন্দ্রটাকে যুক্ত করে দিই, তখন যে কোণটা পাওয়া যায়, অর্থাৎ কেন্দ্রে যে কোণটি তৈরি হয় তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে সঙ্গে সঙ্গে, যে এই পরিধির উপরে যদি আরেকখানা আমি বিন্দু নিই এবং ওই বিন্দুটার সঙ্গে যদি আমরা এই যে চাপ যেটা নিয়েছিলাম এবি, এই চাপটির যদি দুই প্রান্তকে যুক্ত করে দিই ওই বিন্দুর সঙ্গে, তখন যে কোণটি পাওয়া যায় সেই কোণটিকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো তোমাদেরকে আমি দুটো ডেফিনেশনেই সঙ্গে সঙ্গে বলে দিলাম যে এই যে এবি যে বৃত্তচাপ, এই এবি বৃত্তচাপের যে দুটি প্রান্ত, এই দুটি প্রান্ত একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুটো প্রান্তের সঙ্গে যদি বৃত্তের কেন্দ্রটাকে যোগ করা হয় এবং যে কোণটি পাওয়া যায় এই কোণটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং এই পরিধির উপরে যদি একটা বিন্দু নেওয়া হয়, ধরো আমি যদি এর নাম দিই পি, তাহলে ওই পি বিন্দুর সঙ্গে যদি ওই চাপের প্রান্তদ্বয়কে যদি যুক্ত করা হয় তাহলে যে কোণটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে তোমরা বুঝতে পারছো যে বৃত্তস্থ কোণ মানেই সব সময় পরিধির উপরে কিন্তু তৈরি করা হয়, মানে পরিধির উপরে তোমাকে ভাবতে হবে যে বৃত্তস্থ কোণ থাকে সবসময় কিসের উপরে? পরিধির উপরে, পয়েন্টের সঙ্গে তোমার ওই চাপের দুটি প্রান্তকে যুক্ত করলে যে কোণটি পাওয়া যাচ্ছে। আর কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে তৈরি হবে, তাহলে কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে তৈরি হবে, আর বৃত্তস্থ কোণ মানে কিন্তু পরিধিতে তৈরি হবে, ঠিক আছে? তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রস্থ কোণ বলতে কি বুঝি আর বৃত্তস্থ কোণ বলতে কি বুঝি। চলো এরপর আমরা এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত একটি উপপাদ্য জেনে নেব, ঠিক আছে? তো লক্ষ্য করো উপপাদ্যের স্টেটমেন্টটি: প্রমাণ করো একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমি দেখো এখানে ছবিটি আঁকছি, দেখো এই একটা আমি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? তো এই বৃত্তের ধরো একটি হচ্ছে কেন্দ্র ও, ঠিক আছে? এখন যদি আমি একটি বৃত্তচাপ নিয়ে নিই, ধরো এখানে আমি একটি বৃত্তচাপ নিলাম এবি, এই বৃত্তচাপের সঙ্গে যদি আমরা কেন্দ্রকে যুক্ত করি, আমরা একটু আগে বললাম যে কোণটি তৈরি হবে সেই কোণটিকে কি বলা হবে? সেই কোণটিকে বলা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এবার তুমি পরিধির উপর একটি বিন্দু নাও, ধরো পরিধির উপর আমি বিন্দু নিচ্ছি পি, এবং ওই বিন্দুর সঙ্গে যদি ওই চাপের প্রান্তগুলোকে যোগ করা হয় তাহলে তুমি পেয়ে যাবে কি? তাহলে পেয়ে যাচ্ছ একটি কোণ, যে কোণটির নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নটি হচ্ছে কি, প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণটা, ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, মানে এই যে বৃত্তচাপ এটার দ্বারা গঠিত যে বৃত্তস্থ কোণ মানে এপিবি, এটার হয়ে যাবে দ্বিগুণ। অর্থাৎ পরিষ্কার করে বলতে গেলে যে এটা যদি তোমার এক্স ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে 2x ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি বুঝলাম আমরা? যে এই যে এবি বৃত্তচাপের উপর যে কেন্দ্রস্থ কোণ, সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাই দেখো তোমাকে প্রমাণ করতে বলেছে যে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা, ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ মানে এই কোণটার ডবল হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা প্রমাণ করব, ঠিক আছে?
তো প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের একটা জিনিস লিখে নিতে হয়, সেটা হচ্ছে প্রদত্ত। তাহলে প্রদত্তর মধ্যে আমরা কি লিখে নেব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত তোমরা কি লিখে নেবে, যে এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত, তুমি এটা লিখবে যে ও কেন্দ্রীয়, আচ্ছা এটা বলো যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বৃত্তচাপ, বা তুমি এখানে একটা যদি অন্য একটা বিন্দু দিতাম তাহলে আর ভালো সুবিধা হবে, যে এ সি বি বৃত্তচাপ বলতে সুবিধা হচ্ছে আমার, যে এ সি বি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এ পি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। পরিষ্কার হয়েছে? তাহলে প্রথমে তুমি কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এ সি বি বৃত্তচাপের উপর অবস্থিত এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বা এ সি বি বৃত্তচাপ দ্বারা গঠিত লিখবে, অবস্থিত না বলে, ঠিক আছে। তাহলে কি বলবে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ সি বি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এ পি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তুমি এটা কিন্তু প্রথমে বলে নিলে, মাথার মধ্যে নিজের মতো করে লিখবে। আচ্ছা, এবার কি লিখতে হয়, এবার লিখবে প্রমাণ করতে হবে। আমরা কি প্রমাণ করতে চাইছি, আমরা প্রমাণ করতে চাইছি যে এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই বৃত্তস্থ কোণটা ডবল, অর্থাৎ কোণ এ ও বি, এই যে কোণটা, এটা তোমাকে দেখাতে হবে যে 2 ইন্টু কোণ এ পি বি। এই যে কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণটা ডবল, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কন মানে কিছু আমাদের যদি আকার থাকে লিখতে হয়, তো এখানে তোমরা কি করবে, এই পি এর সঙ্গে ও কে যুক্ত করে কিছুটা বাড়িয়ে দেবে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ধরো ডি। তাহলে অঙ্কন তুমি কি লিখবে, পি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। নিশ্চয় বোঝা গেছে, পি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ব্যাস এটা চলে গেল অঙ্কনে। এরপর আমরা চলে যাব প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, প্রমাণটা লক্ষ্য করো কিভাবে আমরা প্রমাণটা করছি। তো এখন তোমরা এক কাজ করো, ত্রিভুজ এ ও পি, এই ত্রিভুজটাকে তোমরা লক্ষ্য করো, এ ও পি, এই যে ত্রিভুজটা আছে এ ও পি, এই ত্রিভুজ আমি ধরো এদিকটা একটু মুছিয়ে দিচ্ছি, এখন তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে তুমি এখন লক্ষ্য করে দেখো, এ ও পি, এই ত্রিভুজে তুমি কি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ওপি সমান কিন্তু ও এ, ওপি সমান কিন্তু ও এ। কেন বলো তো, কারণ ওপি এবং ও এ একই বৃত্তেরই হচ্ছে ব্যাসার্ধ। তুমি এখানে লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে দুটি বাহু যদি সমান হয় একটা ত্রিভুজের, তাহলে সেই ত্রিভুজটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দুটো কোণ সমান হয়, অর্থাৎ এই কোণটার সঙ্গে তোমার এই কোণটা হয়ে যাবে সমান, ঠিক আছে। তাহলে তুমি এখানে বলতে পারো যে কোণ ও এ পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ও পি এ, ও পি এ হয়েছে। কেন হলো, কারণ যেহেতু ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু, ও এ সমান ওপি, ঠিক আছে। এরপর একটা তোমাকে ব্যাপার জানতে হবে, যে কোনো একটা ত্রিভুজ, ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে দেখো এখানে একটা বহিস্থ কোণ পাওয়া যাচ্ছে। তো আমরা জানি এই বহিস্থ কোণটার মান হচ্ছে এই অন্তস্থ, মানে এটা যে অন্তস্থ, তার বিপরীত মানে দুটো কোণ আছে, এই অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। অর্থাৎ দেখো, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু আমরা ক্লাস 8-এই শিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে আগে বলে দিচ্ছি যে কোনো একটা ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে যে বহিস্থ কোণটা পাওয়া যায়, সেই বহিস্থ কোণটির মান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ এই বিপরীত কোণ দুটি, একটা যদি এক্স একটা ওয়াই হয়, তাহলে এই একাই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। তো এই একই ঘটনা দেখো তুমি এখানে দেখতে পাবে, যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার পিও বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে দেখো এইখানে তুমি একটা বহিস্থ কোণ পাচ্ছ, তাহলে এই বহিস্থ কোণটার মান হয়ে যাবে এর অন্তস্থ, মানে এই কোণটা, এই কোণটার বিপরীতে দেখো দুটো কোণ আছে, তার মানে এই কোণটা এবং এই কোণটা যোগফলের সঙ্গে এই কোণটা হয়ে যাবে সমান, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব তুমি এখানে বলতে পারবে যে এ ও ডি কোণ, এই দুটো কোণের সমষ্টি, এই কোণটার মান হয়ে যাবে এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ ও এ পি
আর ও পি এ, ঠিক আছে, ও পি এ। তার মানে দেখো এই কোণটার মান হয়ে যাচ্ছে এই দুটি কোণের সমষ্টি সমান। আর একটু আগেই আমরা দেখলাম যে ও এপি মানেই কিন্তু কত, ও পি এ। তাহলে ও এপি মানে কিন্তু ও পি এ, আর একটি তুমি এখানে কোণ পেয়েছো ও পি এ, ঠিক আছে। তাহলে দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, 2 কোণ ও পি এ, ঠিক আছে। তুমি এটাকে 1 নাম্বার দিয়ে রাখলে। হুম, মন দিয়ে দেখো, নিশ্চয়ই তোমার প্রমাণটাকে খুব সহজে বুঝে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি, যেটাকে মুছে দিয়েছিলাম, এই একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রে দেখব কি ঘটনা ঘটছে। তাহলে একই রকমভাবে আমরা যদি ত্রিভুজ ও বিপি এর কথা ভাবি, বা বি ও পি এর কথা, একই ব্যাপার। তাহলে এখন যদি আমরা ত্রিভুজ বি পি ও, হ্যাঁ, বিপিও এই ত্রিভুজটার কথা যদি ভাবি, একই রকম ভাবে তুমি কি বলতে পারবে, একই রকম ভাবে তুমি বলতে পারবে যে ওপি সমান কিন্তু ওপি। দেখো ওপি সমানে কিন্তু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, এখানে তুমি লিখতে পারো, এখানে একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকম ভাবে দেখো এই ত্রিভুজের পিও বাহুটাকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে একটি বহিস্থ কোণ পাওয়া যাচ্ছে। তাহলে এই বহিস্থ কোণটির মান কত হবে, এই কোণটি এবং এই কোণটি যোগফলের সঙ্গে সমান। আবার এই দুটো কোণ তো সমান, তোমরা আগেই বুঝতে পেরেছো, কারণ এই বাহুটি আর এই বাহুটি সমান, তাহলে এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দুটো কোণ কি হয়, সমান হয়। তাহলে ভূমির দুটো কোণ যদি সমান হয় এবং এই কোণটার মান হয়ে যাবে এই দুটি কোণের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে একই রকমভাবে আগে আমরা যে কোণটি পেয়েছিলাম, দেখো এ ও ডি, এই কোণটির মান পেয়েছিলাম এই কোণটার দেখো ডবল, দেখো এ ও ডি সমান 2 ইন্টু ওপিএ, ও পি এ মানে এই কোণটার ডবল। একই রকম তুমি বলতে পারবে এই কোণটার মান হয়ে যাবে এই কোণটার ডবল। তাহলে তুমি কি বলবে শেষ পর্যন্ত, বি ও ডি, বি ও ডি এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে এই কোণটার ডবল। এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ও পি বি। তাহলে 2 ইন্টু ও পি বি। দেখো তোমরা যখন উপপাদ্যটা করবে তখন কিন্তু কি করবে, এটা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রে তোমরা প্রমাণ করবে যে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল। যখন তুমি এইটার ক্ষেত্রে দেখাবে তখন কিন্তু এটাকে আর এত লেখার দরকার নেই, তুমি পরিষ্কার লিখবে যে অনুরূপে আমরা পাই বি ও ডি কোণ এটা সমান হচ্ছে ও পি বি মানে এই কোণটার ডবল, ঠিক আছে। দিয়ে তুমি এটাকে 2 নাম্বার দিয়ে দিলে। আচ্ছা, আমরা কি প্রমাণ করতে চাইছিলাম, আমরা প্রমাণ করতে চাইছিলাম যে এ ও বি এই কোণটার মান হচ্ছে এই পুরো পি কোণটার ডবল, অর্থাৎ এ ও বি সমান 2 ইন্টু এপিবি, এটা আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম। হয়েছে, এখন লেখো, লিখবে এখন এ ও বি, দেখা যাক এই কোণটা কি আসছে, এ ও বি। আচ্ছা দেখো এই যে এ ও বি এই কোণটাতে দেখো এই এ ও বি এর মধ্যে দুটো কোণ ঢুকে আছে, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে কত, একটা হচ্ছে বি ও ডি। তাহলে এ ও ডি আর বি ও ডি এই দুটো কোণের যোগফল। তাহলে তুমি এখানে লিখবে এ ও ডি প্লাস বি ও ডি, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এওডি, এওডি মানে দেখো একটু আগে তুমি দেখলে 1 নম্বরে যেটা আছে 2 ইন্টু কোণ ও পি এ প্লাস বিওডি মানে কত, বিওডি মানে হচ্ছে 2 ইন্টু কোণ ও পি বি। এবার দেখো তুমি দুইটাকে কমন নিয়ে নাও, কমন নিলে কত পাবে, কমন নিলে পাবে ও পি এ প্লাস ও পি বি, হয়েছে। ইকুয়াল তুমি কি লিখবে, টুটা তো বাইরে আছেই, এই দুটো কোণকে তুমি যোগ করে দেখো কি পাচ্ছ, ও পি এ, ও পি এ মানে এদিকের কোণটা, আর ও পি বি, ও পি বি মানে এদিকের কোণটা। তাহলে দুটো কোণকে যোগ করলে তুমি পাচ্ছ পুরো কোণটা, পুরো কোণটা মানেই হচ্ছে এ পি বি, হয়েছে। তাহলে 2 ইন্টু এ পি বি, হয়েছে। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে এ ও বি কোণটা হচ্ছে 2 ইন্টু এ পি বি, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটার মান হচ্ছে এই বৃত্তস্থ কোণটার ডবল, ঠিক আছে। যদি লাস্টে তুমি প্রমাণিত লিখবে, হয়েছে। আচ্ছা দেখো উপাদ্য শিখতে গেলে তোমাকে প্র্যাকটিসের ব্যাপার তো আছেই, আর নিজের মতো করে ভাষা লিখে প্র্যাকটিস করবে, তাতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। চলো এই যে উপাদ্য যেটা আমরা শিখলাম সেটা কিভাবে আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব সেটা বোঝার জন্য আমরা 14 নম্বর অনুশীলনী মানে যেটা 7.1 অনুশীলনী যে 14 নম্বর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। দেখো 14 এর যে 1 নম্বর অঙ্কটা সেটা ছবি কিন্তু আমাদের বইয়ে আঁকাই আছে, এরকমই ছবিটা আছে, এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি এবং এটা আছে এক্স, হয়েছে। যেখানে পি কিউটা কিন্তু ব্যাস, বুঝতেই পারছো, কারণ কেন্দ্রটা ওই রেখাটার উপরে আছে। আমরা জানি যে পি কিউর উপরে যে কেন্দ্রটা যে সরলরেখার উপরে থাকবে সেই সরলরেখাটা তখন ওই বৃত্তের কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে।
আচ্ছা দেখো, এখানে এক্স এর মানটি তোমাকে বের করতে বলেছে। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের ডবল হয়। অর্থাৎ যে কোনো যাই হোক, ধরো এরকম একটি যে কোনো চাপেই হোক আর কি, যে এই যে একটা চাপ নিয়েছি আমরা এবি, এই এবি চাপের উপরে তার দুটো প্রান্তকে যদি কেন্দ্রের সঙ্গে যোগ করা হয় তাহলে একটি পাওয়া যায় কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। আর পরিধির উপরে যে কোনো পয়েন্ট, পরিধির উপরে যে কোনো পয়েন্টকে যদি আমরা ওই দুটো প্রান্তের সঙ্গে যোগ করে দিই এবং যে কোণটা তৈরি হবে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবং আমরা বলতে পারবো যে এই কেন্দ্রস্থ কোণটার মান হচ্ছে বৃত্তস্থ কোণটার ডবল। অর্থাৎ ধরো এইটা হচ্ছে তোমার যদি 10 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অটোমেটিক সেটা 20 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে মাথায় রেখে আমরা এই অঙ্কটার দিকে যাব। আচ্ছা দেখো, এই কোণটা যদি 140 ডিগ্রি হয় তাহলে তোমরা বলো এই কোণটা কত ডিগ্রি হবে। দেখো আমি এটা ডবল করে দিচ্ছি, এই কোণটা কত ডিগ্রি হবে, যে কোণটাকে আমরা আর ও কিউ বলছি, বুঝলে। দেখো এই পি কিউটা হচ্ছে ধরো একটা সরলরেখা, তাহলে টোটাল এই কোণটা হচ্ছে কত 180, তার মধ্যে এ একাই হয়ে গেছে 140, তাহলে আর ও কিউ যে কোণটা পড়ে আছে সেটা হচ্ছে 180 থেকে 140 বাদ, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এখন লক্ষ্য করো তুমি এই কিউ আর, এই কিউ আরটাকে তুমি একটা কিউ আর, এই কিউ আরটাকে তুমি একটা বৃত্তচাপ ভাবো, ঠিক আছে। এই যে কিউ আর এটা তো একটা বৃত্তচাপ, এই কিউ আর এর সঙ্গে তুমি দেখো তার দুটো এন্ড পয়েন্ট লক্ষ্য করো, একটা হচ্ছে প্রান্তবিন্দু কিউ, একটা হচ্ছে আর। তাহলে কিউর সঙ্গে এবং আর এর সঙ্গে যুক্ত করা হয়েছে কাকে, দেখো কিউ ও আর আর ও, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার তুমি এবার তোমাকে খুঁজতে হবে কি, যে কিউ এবং আর এর সঙ্গে পরিধির কোনো বিন্দু যুক্ত আছে কিনা খুঁজে নিতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে কিউর সঙ্গে ও আর ও এর সঙ্গে আর, অর্থাৎ দুটো প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এই যে কোণটা, এই কোণটা তোমার কত ডিগ্রি, এটা আমরা এখনই বের করলাম, এটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ। এরপর দেখতে হবে যে কিউ এবং আর এর সঙ্গে পরিধির কোনো বিন্দু যুক্ত আছে কিনা। দেখো কিউর সঙ্গে এস, আবার আর এর সঙ্গেও এস, তাহলে পরিধির একটি বিন্দু কিন্তু আমার যুক্ত আছে, যে বিন্দু হচ্ছে এস। তাহলে এই বিন্দুটি, এই যে কোণটা, এই কোণটা এক্স দেওয়া আছে। কিন্তু আমরা শিখলাম কি, যে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কারণ একই বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপটা লক্ষ্য করে দেখতে হবে, এখানে কিউ আরটা হচ্ছে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের দুটো প্রান্তের সঙ্গে যুক্ত আছে কিনা। তাহলে কিউর সঙ্গে এস আছে, আর এর সঙ্গেও এস আছে, আর কিউর সঙ্গে ও আছে, আর এর সঙ্গে ও আছে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটির মান হয়ে যাবে এই বৃত্তস্থ কোণটির ডবল। অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে এই যে 40 মানে যেটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হয়ে যাবে কার ডবল, এই যে বৃত্তস্থ কোণ আছে, বৃত্তস্থ কোণটার ডবল, মানে এটা হয়ে যাচ্ছে 2x। আচ্ছা ডিগ্রিগুলো আমি দিচ্ছি না। তাহলে দেখো হয়ে গেল কত, 2x সমান 40। তার মানে তুমি বলতে পারো, এটা যদি ঘুরিয়ে লেখি তাহলে 2x সমান পাচ্ছ 40, বা x সমান পেয়ে যাচ্ছ 20, ঠিক আছে। তোমাকে বলেছিল যে x এর মান কত, x এর মানটা হচ্ছে 20, ঠিক আছে। এমনিতে তুমি বুঝতে পারছো এটা 20 হলে তবে তো এটা 40 হবে, কারণ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটা ডবল। তাহলে এখানে যেটা তুমি উত্তর পাবে সেটা x মান হচ্ছে 20। দেখো তোমার যে বইয়ের অপশানগুলো আছে সেই অপশানে ডি এর অপশানটা তোমার রাইট হবে, ঠিক আছে। দেখো আমরা এবার 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। ছবি তোমাদের কিন্তু বইয়ে আঁকাই আছে, এরকম এই ছবি। এখানে তোমার এই পুরো কোণটার মান দেওয়া আছে এক্স, এই ছোট্ট কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে এক্স এর মানটি কত। আচ্ছা এই যে তোমার এই যে কোণটা আছে যেটাকে আমরা বলছি কি কিউ ও আর, এই কোণ তোমার বের করতে পারবে, নিশ্চয়ই পারবে। দেখো ভেবে পরে একটু কি করে বের করানো যায়। কারণ দেখো এই পুরো টোটালটা হচ্ছে কত, একটা বৃত্ত, মানে এটাকে 360 ডিগ্রি, মানে দুটো চাঁদার আর কি, দুটো চাঁদার সমষ্টি 360 ডিগ্রি হবে এই পুরোটা। তার মধ্যে দেখো এটা দেওয়া আছে 140, এটা 80, তাহলে বাকিটা এটা পড়ে আছে। তাহলে তুমি কি করবে, 360 থেকে 140 আর 80 এটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তার মানে টোটাল বাদটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো 220, ঠিক আছে। আচ্ছা তাহলে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে বলো তো, 140। বিয়োগ করো, 0 0 0 2 4 6 2 1 140 হচ্ছে। তাহলে এইটার মান যদি 140 হয়, এবার তুমি ভাবো যে কিউ আর আর, কিউ আর এটা কি, এটা যে বৃত্তচাপ কিউ আর, তাহলে এই যে কিউ আর বৃত্তচাপটা, তার এই প্রান্তটা কিউ আর এই প্রান্তটা হচ্ছে আর। তাহলে এই প্রান্তের সঙ্গে কিউর সঙ্গে দেখো ও, আর কিউ আর এর সঙ্গে ও যুক্ত করা আছে, তার মানে এই কোণটা তৈরি হয়ে গেল কি, কেন্দ্রস্থ কোণ। আমরা জানি এই কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে বৃত্তস্থ কোণের ডবল। বৃত্তস্থ কোণ কোনটা, কিউর সঙ্গে দেখো পরিধির উপরে একটা বিন্দু পি এর সঙ্গে যুক্ত করা আছে, আবার আর এর সঙ্গে পি যুক্ত করা আছে, তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে তোমার কি, বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা হয়ে যাবে বৃত্তস্থ কোণটার ডবল। তার মানে দেখো এটা আমি এখনই বের করলাম যে 140
এই কোণটার মান হয়ে যাবে এই যে এক্স আছে এটা ডবলের সঙ্গে সমান, 2x সমান 140। তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে 140/2 ইকুয়াল টু 70। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ে এটা এর অপশানে পাবে। তাহলে এটা হয়ে গেল তোমার 70 ডিগ্রি। যদি বলা হয় এই কোণটির মান কত, আর যদি তোমাকে বলে যে এক্স এর মান কত, তখন তুমি শুধু 70 বলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই একটা ফর্মুলা থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারছি। তোমাকে প্রথম কাজ হচ্ছে তোমাকে চাপটাকে লক্ষ্য করতে হবে এবং ওই চাপের দুটি প্রান্তবিন্দুর সঙ্গে কেন্দ্রটাকে যে যুক্ত করে যে কোণটি পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং পরিধির উপরে ওই দুটি পয়েন্টকে যুক্ত করে যে কোণটি পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এই কেন্দ্রস্থ কোণের মান হয়ে যাবে এই বৃত্তস্থ কোণটার ডবল। এটাকে প্রয়োগ করে দেখো আমরা এই ধরনের অঙ্কগুলোকে সুন্দরভাবে এবং সহজভাবে করে নিতে পারছি। চলো আমরা যাব 3 নম্বর অঙ্কতে। লক্ষ্য করো যে এইরকম ছবি, এই ছবিটা কিন্তু আমাদের বইয়ে আঁকা আছে, যেখানে তোমার এই টোটাল কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে এক্স এর মান কত। তো এখানে তুমি ত্রিভুজ লক্ষ্য করো, যে তোমাকে বলা হচ্ছে ও বি এ, এই ত্রিভুজটার কথা তুমি লক্ষ্য করে দেখো। এই যে ত্রিভুজ ও বি এ আছে, এটা দেখো ও এ বাহুটার সঙ্গে ও বি বাহুটা সমান। কেন বলো তো ও এ সমান ও বি কেন সমান হচ্ছে? কারণ ও এ এবং ও বি দুটোই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমির দুটো কোণ সমান হয়, তাহলে এটা যদি 50 হয় অটোমেটিক এই কোণটাও হয়ে যাবে 50। তাহলে বলো তো এই কোণটা কত হবে? আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, 180 থেকে 50 50 100 বাদ চলে গেল, তাহলে এটা পড়ে থাকলো 80। ঠিক আছে, এখন এই যে বিসি, বিসিটা দেখো বৃত্তটার ব্যাস, এখন বিসিটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 180, তার মধ্যে এ হয়ে গেছে 80, তার মানে এই কোণটা হয়ে যাবে কত 100। ব্যাস, এরপর দেখো তোমার সুন্দরভাবে তুমি করে নিতে পারবে। তুমি এসি, এসি বলে যে চাপটি আছে সেই চাপটি তুমি লক্ষ্য করো। দেখো এ আর সি, এই যে চাপটা যেটা আছে এসি, এই চাপটার দেখো এর সঙ্গে ও আর সি এর সঙ্গে ও যুক্ত করা আছে, তাহলে এই কোণটা যেটাকে ডবল দিচ্ছি আমি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এর সঙ্গে দেখো পরিধির উপর একটা বিন্দু ডি, আর সি এর সঙ্গে পরিধির উপর ডি, ডি বিন্দুর সঙ্গে যুক্ত করা আছে, তাহলে এর সঙ্গে ডি, সি এর সঙ্গে ডি, তাহলে এই টোটাল কোণটি হয়ে যাচ্ছে তোমার কি? এই কোণটি হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি শিখলাম? যে কেন্দ্রস্থ কোণটির মান এই বৃত্তস্থ কোণের ডবল, অর্থাৎ এখানে যে 100 আছে সে 100 সমান কত 2x, তার মানে x সমান কত বলো তো? তাহলে x সমান হয়ে যাচ্ছে 100/2 ইকুয়াল টু 50। তোমাকে বলা হয়েছিল x এর মান কত, একদম পরিষ্কারভাবে তুমি পেয়ে যাচ্ছ x এর মান কত। x এর মানটা হচ্ছে 50, তুমি দেখবে তোমাদের বইয়ের বি অপশনে আছে। দেখো এই যে 4 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু ছবি আঁকা নেই, আমরা এঁকে নিয়েছি। এই যে এ বি সি একটা ত্রিভুজ বলা আছে, এই ত্রিভুজের ওটা হচ্ছে পরিকেন্দ্র, অর্থাৎ এই ত্রিভুজটার বাইরে বাইরে যদি একটা আমরা বৃত্ত আঁকি, সেই বৃত্তটার কেন্দ্রটাকে বলা হচ্ছে এই ত্রিভুজটার পরিকেন্দ্র। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলা আছে ও এ বি, এই ও এ বি এটা বলা আছে 50 ডিগ্রি, তাহলে এ সি বি কত? খুব সহজে বের করে দিতে পারবো আমরা। এই যে ত্রিভুজটা দেখো, যেটা তোমাদের ও এ বি, এই ত্রিভুজটার কথা তুমি চিন্তা করে দেখো, ও এ সমান ও বি আছে। কেন বলো তো? এটা অনেকক্ষণ ধরেই আমি বলছি, ও এ সমান ও বি, এ দেখো একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি 50 হয় তাহলে এই কোণটা হয়ে যাবে 50। তিনটা কোণের সমষ্টি কত হয় একটা ত্রিভুজের? 180, তাহলে 50 50 100 চলে গেল, তাহলে এ আছে কত 80। ঠিক আছে, দেখো তিনটে মিলে 180 হচ্ছে। এখন আমরা কি জানি? এই যে কেন্দ্রস্থ কোণ, তুমি এখানে চাপটা কোনটা? এখানে চাপ হচ্ছে এ বি। তুমি এ বি চাপটার কথা লক্ষ্য করো, দেখো এ হচ্ছে একটা প্রান্তবিন্দু আর এ হচ্ছে একটা প্রান্তবিন্দু, তাহলে এই হচ্ছে তোমার চাপ। এই চাপটার দেখো এ এর সঙ্গে ও আর বি এর সঙ্গে ও যুক্ত করা আছে, তাহলে এই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার এ এর সঙ্গে পরিধির উপর একটা বিন্দু নিয়েছে সি, তাহলে এ এর সঙ্গে সি, বি এর সঙ্গে সি যুক্ত করেছে, তাহলে এ হচ্ছে তোমার পরিধিস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারলাম? যে কেন্দ্রস্থ কোণটা আছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, একই ব্যাপার। এই বৃত্তস্থ কোণের ডবল, তাহলে এই যে বৃত্তস্থ কোণটা এসিবি, তাহলে এটা কত হলে এটা 80 হবে? এরকম ভাবো না, তাহলে তো হয়ে যাবে। তার মানে তুমি বলতে পারো যে এই কোণটা ডবল যদি এই কোণটা হয়, তাহলে এই কোণটা হবে এই কোণটার অর্ধেক, নাকি? তার মানে এ সি বি, এই কোণটা হয়ে যাবে 80/2 ইকুয়াল টু 40 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। দেখো 40 এর ডবল 80 মিলে যাচ্ছে, হয়েছে? তার মানে এ সি বি কোণটা আমার পাওয়া গেল কত? 40 ডিগ্রি। দেখো এখানে তোমাদের যে বইয়ের অপশানগুলো আছে সেই অপশানে সি অপশানটা কিন্তু রাইট হবে। আচ্ছা দেখো এখানে যে 5 নম্বর যে কোশ্চেনটি আছে, এটাও কিন্তু ছবি আঁকাই আছে। এই ছবিতে এই কোণটা বলা আছে 10, এই কোণটা বলা আছে 40, তাহলে পি ও আর, এই কোণটি তোমাকে বের করতে দিয়েছে, যাকে ডবল দিয়ে আমি দেখালাম। হ্যাঁ, পি ও আর, পি ও আরটি আমাদের বের করতে দিয়েছে। তো এটাকে দেখো খুবই সহজ একটা অঙ্ক।
ও পি কিউ এই ত্রিভুজটা কেমন ধরনের ত্রিভুজ বলো? ও পি কিউ এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি বলতো? কারণ ও পি সমান কিন্তু ও কিউ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কেন? কারণ দুটো যদি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 10 হয় তাহলে এই যে ছোট্ট কোণ এটাও 10 হয়ে যাবে। ঠিক আছে? একই রকমভাবে তুমি ভাবো ও ও আর কিউ, এটা কিন্তু একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কিন্তু কেমন ধরনের ত্রিভুজ? ও আর কিউটা, এই ও আর কিউটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলো তো? কারণ ও আর সমানে আবার ও কিউ। কেন? কারণ ও আর ও কিউ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি 40 হয় তাহলে টোটাল এই কোণটা হয়ে যাবে কত? এটা হয়ে যাচ্ছে তোমার 40 ডিগ্রি। ঠিক আছে? এখন দেখো এই টোটালটা বলা আছে 40 আর এটা বলা আছে 10, তাহলে এই যে ছোট্ট কোণটা এটা আমি ডবল চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে এই কোণটা তাহলে কত হয়ে যাবে? টোটালটা হচ্ছে 40, এটা হচ্ছে 10, তাহলে 40 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে? এরপর তুমি এক কাজ করো, পি আর, পি আর বলে যে তোমার চাপটি আছে এই চাপটিকে তুমি লক্ষ্য করো। এই পি আর, এই পি এর সঙ্গে যুক্ত করা আছে ও আর আর এর সঙ্গে যুক্ত করা আছে ও। তাহলে দেখো একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটার কি নাম? পি ও আর। এটাকে আমরা কি কোণ বলবো? কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? একই রকম ভাবে পি এর সঙ্গে দেখো পরিধির উপরে যে বিন্দুটা কিউ, পি এর সঙ্গে কিউ আর আর এর সঙ্গেও কিন্তু কিউ যুক্ত করা আছে। তাহলে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার কি নাম? পি কিউ আর। হয়েছে? পি কিউ আর। ঠিক আছে? তাহলে দেখো যে পি ও আর আর পি কিউ আর, পি ও আরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পি কিউ আর এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল। ঠিক আছে? এটা আমরা আজকেই শিখলাম। এখন দেখো যে পি ও আর এই কোণটি আমাদের বের করতে দিয়েছে, তাহলে এই কোণটি সমান 2 গুণিত পি কিউ আর। পি কিউ আর এই কোণটা আমরা বের করলাম এখন 30, দেখো 40 থেকে 10 বিয়োগ করার পর 30 পেয়েছিলাম, তাহলে 2 ইন্টু 30। তার মানে পি ও আর এই কোণটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে? তোমাদের দেখো বইয়ে অপশনে আছে সি এর অপশন। দেখো সত্য বা মিথ্যার কোশ্চেনগুলো আছে বিতে, বিয়ে দেখো বিয়ের 1 নম্বর কোশ্চেনটি ছবি কিন্তু পরিষ্কারভাবে আঁকা আছে এবং এরকম একটি ছবি তোমাকে আঁকা আছে যেখানে বলা আছে এ ও বি কোণটা, এই যে এ ও বি কোণটা, এই এসিডি কোণটা ডবল, এরকম কিন্তু তোমাকে দিয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একদমই ভুল আছে। কারণ দেখো এ ও বিটা কেন্দ্রস্থ কোণ ঠিক আছে, কিন্তু এই যে এ এর সঙ্গে সি, সি এর সঙ্গে বি যদি যুক্ত থাকতো তাহলে আমাদের এই কোণটার সঙ্গে এই কোণটা একটা সম্পর্ক পাওয়া যেত। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে কেন্দ্রস্থ কোণটা যেমন এ ও বি, এটা কিন্তু বৃত্তস্থ কোণ বটে, কিন্তু এই একই চাপের উপরে নয়, আমাদের একই চাপের উপরে হতে হবে, যেটা হচ্ছে এবি যে বৃত্তচাপটা আছে, এই এবি বৃত্তচাপের উপরে যদি হয় কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ, তবে গিয়ে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল। কিন্তু লক্ষ্য করে দেখো কেন্দ্রস্থ কোণটা ঠিক আছে, বৃত্তস্থ কোণটা এ এর সঙ্গে সিটে যুক্ত করেছে কিন্তু বি এর সঙ্গে সিটে যুক্ত করা নেই, এটা আলাদা একটা বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে কখনোই এই কোণটা ডবল হবে না। তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার মিথ্যা বা ফলস। দেখো আমরা এই বিয়ের যে 2 নম্বর অঙ্কটি আছে এখানে দেখো লক্ষ্য করো এবিসি হচ্ছে একটা ত্রিভুজাকার ক্ষেত্র, তার ভিতরে ও বলে একটি বিন্দু কিন্তু ওরা বলে দিয়েছে, আমি ভিতরে একটা ও বিন্দু যে কোনো জায়গাতে ধরলাম এবং এমনভাবে ধরা হয়েছে যেখানে ও এ সমান ও বি, এখানে বলা আছে এমনভাবে তোমাকে ওটাকে ধরতে হবে যে যেন ও এ সমান ও এ বাহুটার সঙ্গে ও বি বাহুটা সমান হয়ে যায়। ঠিক আছে? এবং এ ও বি কোণ, এই যে কোণটা, এই কোণটা তোমার বলা আছে 2 ইন্টু এসিবি, এই কোণটার ডবল। ঠিক আছে? আচ্ছা, এই কোণটার ডবল। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল, এটাও কিন্তু বলে দেওয়া আছে। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুটাকে যদি কেন্দ্র করে ও এ এটা যদি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, হয়েছে, সেই বৃত্তটা তো অবশ্যই বি বিন্দু দিয়ে যাবেই, কারণ ও আর এ, ও এ আর ও বি এই দুটো সমান, তাহলে সমান হলে ওটাকে কেন্দ্র করে যখন আমি এটা কেন্দ্র করে যখন আমি বৃত্ত আঁকতে যাব তখন এ এবং বি দিতে অবশ্যই পাস করবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা দেখো তোমার যে আমরা যে উপায়টা শিখলাম, যখন এই বৃত্তটা অঙ্কন করা হয়ে যাবে তখন দেখো এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে না। তার মানে দেখো এখানে আমি এটা বলতে পারি যে একটা বৃত্তের মধ্যে যেমন একটা তোমার কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক থাকে, যে এই কোণটা ডবল হয়। এখন আমি এটাও বলতে পারি যদি এই ঘটনাটা দেওয়া থাকে এখানে যে এই কোণটা ডবল, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ও বিন্দুকে কেন্দ্র করে ও এটা ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা বি বিন্দুতে দিয়ে যাবেই, কিন্তু সেটা সি বিন্দু দিয়েও যাবে। সি বিন্দু দিয়ে যদি না যায় তাহলে কখনোই এই কোণটা ডবল হবে না, কারণ এই ঘটনাটা একমাত্র বৃত্তের ক্ষেত্রেই হয়। ঠিক আছে? তার মানে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে সত্য, অর্থাৎ ট্রু।
দেখো আমরা সি এর যে শূন্যস্থান পূরণ করি যে অঙ্কগুলো আছে, সেখানে 1 নম্বর যে অঙ্কটি আছে, দেখো 1 নম্বর আছে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি। ঠিক আছে, ভালো করে ভাবো। এখানে কিন্তু কি বলা হয়, এখানে দেখো এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের ডবল। কিন্তু এখানে উল্টোটা দিয়েছে যে একই চাপের উপর কি বলা আছে, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, মানে এই কোণটা, এই কোণটার কি, এই কোণটা তাহলে অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণটা যদি বৃত্তস্থ কোণের ডবল হয়, তাহলে এই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানটাতে তোমার হয়ে যাবে অর্ধেক। নিশ্চয়ই তোমার বুঝতে পেরেছো। মানে কেন্দ্রস্থ কোণটা হয় বৃত্তস্থ কোণের ডবল, কিন্তু এখানে বলা আছে বৃত্তস্থ কোণটা কি হবে, মানে বৃত্তস্থ কোণটা তাহলে হয়ে যাবে এই কেন্দ্রস্থ কোণের কি, অর্ধেক। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো 2 নম্বরে দেখো কি আছে। ও কেন্দ্রীয় বৃত্তে এবি এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এবি আর এসি দেখো বৃত্তটার দুটি জ্যা বলা আছে, এই দুটি জ্যার দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করবে যে জ্যাগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় না, তাহলে এই যে এবি যে চাপটা, ভালো করে ভাবো, এবি এরকম দিলে তোমার এ থেকে বি এই যে রেখাংশটা এটা বোঝাচ্ছে, মানে জ্যাটা বোঝাচ্ছে। কিন্তু এবির উপরে যখনই আমরা এরকম চিহ্ন দেবো, তখন কিন্তু এখান থেকে এটা চাপ বোঝাচ্ছে। তাহলে এই যে এবি আর এই যে এসি, যে তোমার জ্যা দুটির দৈর্ঘ্য সমান বলা আছে, তাহলে নিশ্চয়ই এবি চাপ আর এসি চাপ, যে বৃত্ত চাপগুলো, এই চাপগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে যাবে, মানে এবি সমান হয়ে যাবে এসি। ঠিক আছে, যেমনভাবে তোমার এখানে বলা আছে এবি আর এসি এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান, তাহলে নিশ্চয়ই চাপের দৈর্ঘ্যগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে কি বলা আছে, একটু আমরা এঁকে নিই। এপিবি একটা তোমার বৃত্তস্থ কোণ তৈরি করেছে যে কোনো জায়গাতে, এপিবি এরকমভাবে একটি কোণ তৈরি করেছে এপিবি। আরেকটা কোণ যেটা, সেটা হচ্ছে এ কিউসি, এ কিউসি। আচ্ছা, এসি এ কিউসি, এখানে দেখো একটা কিউ বিন্দু আছে, তাহলে এখানে আছে এ কিউসি, তাহলে এইটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে আমরা জানি, যে এই যে এবি যে তোমার চাপটা আছে, এই চাপের দুটি প্রান্তবিন্দুর সঙ্গে পরিধির উপর একটা বিন্দু নিয়ে যোগ করলেই যে কোণটি পাওয়া যায় পরিধির উপরে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। একই রকম ভাবে এসি চাপটারও দুটো প্রান্তবিন্দুর সঙ্গে কিউ বিন্দুকে যুক্ত করে যে তোমার কোণটি পাওয়া যাচ্ছে, এই কোণটি হচ্ছে তোমার কি, বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো বৃত্তস্থ কোণের মান কি হবে, দুটির মান দিয়ে করে একটা ড্যাশ দিয়ে দিয়েছে। লক্ষ্য করো আমরা কি জানি, যে এই যে তোমার চাপ, এই চাপটা যদি একই হয়, তাহলে তুমি একটা তোমাকে আমি লক্ষ্য করে দেখাচ্ছি, দেখো যদি মনে করো আমি এটার সঙ্গে এটাকে যুক্ত করে দিই, হয়েছে, তাহলে দেখো যেহেতু এই কোণটা হয়ে গেল তোমার কেন্দ্রস্থ কোণ, আমি বলছি যে এই কোণটা ধরো এক্স, হয়েছে, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা অটোমেটিক হয়েছে যে 2x। কারণ আমরা কি জানি যে এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল, হয়েছে। একই রকম ভাবে দেখো, তুমি এটার সঙ্গে যদি এটাকে যুক্ত করে দাও এবং এটাকে তুমি যদি ওয়াই ধরো, তাহলে এসি যে চাপটা, তার দুটো প্রান্তের সঙ্গে যখন ওটাকে যুক্ত করছি, তখন পাওয়া যাচ্ছে এটা কেন্দ্রস্থ কোণ, আর এই দুটো প্রান্তের সঙ্গে যখন কিউটাকে যুক্ত করা আছে, তখন পাওয়া যাচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের ডবল, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা হয়ে যাবে 2y। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এবি চাপ আর এসি চাপ দুটোই হচ্ছে সমান, তাহলে এই দুটো চাপের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই এই কেন্দ্রস্থ কোণগুলোর মানও হয়ে যাবে সমান। অর্থাৎ তুমি অবশ্যই বলতে পারবে যে 2x সমানেই কিন্তু 2y, 2 গুলো যদি কেটে দিই তাহলে হয়ে যাবে x সমান y। তার মানে এই যে কোণটা এপিবি আর এ কিউসি, এই দুটো কোণের মান হয়ে যাবে কি, সমান। তার মানে ওইখানে যে ড্যাশটা আছে, সেই ড্যাশটাই তোমাকে লিখতে হবে সমান। ঠিক আছে, দেখো সি এর যে 3 নম্বরের কোশ্চেনটি আছে, খুব সুন্দর একটি কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজ বলেছে, এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, মানে তার বাইরে বাইরে যদি একটা বৃত্ত অঙ্কন করি এবং তার কেন্দ্রটা যদি ও হয় বলা আছে, তাহলে যে কোনো একটি বাহু দ্বারা, ধরো আমি বিসি বাহু দ্বারাই বলছি, তাহলে বিসি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বিসি বাহু দ্বারা যে সম্মুখ কেন্দ্রস্থ কোণটি তৈরি হয়েছে, কেন্দ্রস্থ কোণটির মান কত হবে। তো আমরা কি জানি, আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হয়, প্রত্যেকটি কোণ হয় তোমার 60 ডিগ্রি করে। ঠিক আছে, কারণ তিনটে বাহু সমান, তাহলে তিনটে কোণও সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা হয়ে যাবে কত, এই কোণটা হয়ে যাবে তোমার 60 ডিগ্রি। এখন তুমি বিসি যে বৃত্তচাপটা আছে না, তুমি এটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে বিসি বৃত্তচাপটা, এই বৃত্তচাপের উপর অবস্থিত, এ হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর এ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো এই কেন্দ্রস্থ কোণটা কত হবে, নিশ্চয়ই তোমার এই বৃত্তস্থ কোণের ডবল হয়ে যাবে, তার মানে এইটা হয়ে যাবে কত,
120 ডিগ্রি। তার মানে এখানে যে প্রশ্নটা বলা আছে যে কোনো একটি বাহু, এই যে বিসি বাহু দ্বারা ধরো যে কোনো একটি বাহু দ্বারা সম্মুখ যে কেন্দ্রস্থ কোণটির মান, এই কোণটির মান হয়ে যাবে কত, 120 ডিগ্রি। তার মানে ওই ড্যাশটিতে তুমি কত লিখবে, 120 ডিগ্রি। তুমি একই রকমভাবে যে বিসি ধরতে হবে তার কোনো মানে নেই, তুমি এসি বাহু ধরে দেখো, একই রকমভাবে তুমি এখানের সঙ্গে এটা যুক্ত করে দেখো, তাহলে এই কোণটা 60 হবে, একরকমভাবে এই কোণটা 120 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এখানে তোমার যে উত্তরটি হবে সেটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টার যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমরা পরের ক্লাসে অবশ্যই ভালোভাবে আলোচনা করব। তোমরা এগুলো খুব ভালো করে দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।